তো তৌহিদ আফ্রিদি, তো তৌহিদ আফ্রিদি ভাইয়াকে তো গতকাল ডিবি পুলিশের একটি দল তার চিটাগাংয়ের বাসা থেকে তো গ্রেফতার করে নিয়েছে। তো এখন বাংলাদেশে হুলস্থুল এটা নিয়ে। এর কারণ হলো তৌহিদ আফ্রিদিকে তো কম বেশি আপনারা চেনেন, ওই যে মাই টিভির উনি সম্ভবত একজন ডিরেক্টরও, তাই না? তো এখন আমাদের লেভেলের ইউটিউবার ছিল, কিন্তু এখন লেভেল সাইডে দিয়ে এখন কোন লেভেল থেকে কোথায় কেমনি কী হয়েছে তা তো জানি না ভাই। লেভেল ফুটা করে দিয়ে একেবারে সে হাই লেভেলে চলে গেছে, মানে এত বড় উপরে লেভেলে গেছে, বুঝছেন? তার কাছে আপনার নাই। তো এখন এই তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ারের সংখ্যা তার অভাব নাই, বিশেষ করে মাইয়ারা পাগল তার জন্য। বিশেষ করে মাইয়ারা তো দেখি তো পাগল তার জন্য, জান এবং যৌবন দেওয়ার জন্য বাংলাদেশে বহুত মেয়ের রেডি তৌহিদ আফ্রিদির জন্য। তো দেও তৌহিদ আফ্রিদির জন্য জান যৌবন মেয়েরা দেবে, তো আমার প্রবলেম কি ভাই? আমার আপনার তো প্রবলেম নাই, দেও যৌবন দেও জান দেও, প্রবলেম নাই। এখন প্রবলেম হয়েছে ওই চিটাগাংয়ে গেছিল, তারে তো ধরে লইছে গিয়ে। এখন ধরে লইছে, সে বলে শেখ হাসিনার সাথে তৌহিদ আফ্রিদি, শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের। হাসিও লাগে দুঃখ লাগে, শুনেন কেন আমি হাসতেছি বুঝছেন? তো শেখ হাসিনাকে সাথে নিয়ে, ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে তৌহিদ আফ্রিদি লাঠি নিয়ে মারপিট করতে গেছে ছাত্র জনতার সাথে যাত্রাবাড়ি চৌরাস্তায়, এবং ওই মারপিটের ঘটনাক্রমে কয়েকজন মারা গেছে, এবং সেই হত্যা মামলার আসামি হলো এই তৌহিদ আফ্রিদি, শেখ হাসিনা প্লাস ওবায়দুল কাদের সহ আরও প্রায় 400-500 জন। তো ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এখন আপনারা জানেন তৌহিদ আফ্রিদি কিন্তু বেশ অনেক দিন ধরে আত্মগোপনে লুকিয়েছিলেন। উনি কিন্তু লুকিয়েছিলেন, ওনার ফেসবুক অ্যাক্টিভ নাই, ইউটিউব কিছু নেই, উনি চুপচাপ রয়েছে। কারণ কয়েক মাস আগে তার বাবাকেও ধরে নিয়েছে পুলিশ। কয়েক মাস আগে তার বাবাকেও পুলিশ ধরে নিয়েছে, এখন সে ওই ভিতরেই আছে, তার বাবাও ভিতরে আছে। তো এখন পুলিশ এই ইসেকেও, তৌহিদ আফ্রিদিকেও খুঁজছিল। তো পুলিশ খুঁজতে এখন পুলিশের নাক বুঝেন না, কুত্তার নাকের চেয়েও খারাপ মিয়া, সিরিয়াস। পুলিশের নাক কিন্তু কুত্তার নাকের চেয়েও খারাপ। এই শুনতে গিয়া এই পেয়ে গেছে গা ওই ইয়ের বাড়িতে গিয়া চিটাগাঙে। সে কী করছে, তার বউরে লিয়ে গিয়া হেরেম খানায় আত্মগোপনে আছে। তো আমি যখন এই ভিডিওটা করছি তার প্রায় কয়েক ঘন্টা আগে, তো তারে তো সেই বাড়ি থেকে পুলিশ ডিবি বাহিনীর লোকেরা গিয়া তারা ধরে নিয়েছে। তো তাকে যখন বাড়ি থেকে ঠ্যাঙে ধরে নিয়ে যায় তৌহিদ আফ্রিদিকে, তখন তৌহিদ আফ্রিদির যে বউ ছিল, সম্ভবত তার নাম রিয়া হবে, কারণ চিল্লা ফেল্লা চারদিকে। ভাই একটা ঘটনাও ঘটলে আপনারা তো কাউ করেন কি লেগে বলেন তো? যে কোনো সময় খেয়াল করছি ভাই, আমরা ভিডিও মেক করি, আমরা কন্টেন্ট মেক করি, আমরা ঘটনাটা কী হচ্ছে আমাদেরকে বুঝতে দিবেন আপনারা। তো যখনই কন্টেন্ট দেখতে চাই, কন্টেন্টের বিষয়বস্তু নিয়ে ভিডিও করতে যাই, কোনো একটা ঘটনা দেখলে চারদিকে তো কাউ করেন আপনারা। কার কথা শুনি না মিয়া, কারো কথা শোনা যায় না। তো এই হাউকাউয়ের ভিতরে এটুকু আমি বুঝলাম যে তার ওটা হলো বউ, নাম হবে সম্ভবত রিয়া, যদি আমি ভুল না করে থাকি। আর দাড়ি মোছ রাইখা তো কী অবস্থা, তৌহিদ আফ্রিদি চেনেই যায় না, বড় দাড়ি মোছও আছে। তো এটা হলো তৌহিদ আফ্রিদি, সে একটা টুপিও পরছে। তো এখন পুলিশ ধরে তারা নিয়ে যেতেছে, এখন জামাইরে ঘর থেকে ধরে নিয়ে যেতেছে, তার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট যাই হোক না কেন। এখন তো বউ তো ভাই হাজার হোক তো বউ। তো এখন বউর তো কলজাটা ছিঁড়ে যেতেছে গে ভাই, তার জামাইকে বউয়ের কোল থেকে তার জামাইকে উঠায় লইতেছে। তো বোর কলজাটা ছিড়ব না কি রে ভাই? ছিড়ব তো। তো বউ কি করছে, পুলিশের হাতে পায়ে ধরা থেকে নিয়ে শুরু করে পুলিশের বাপ চাচা যা ডাকা দরকার, আর যেখানে কিছু ফোন লাগানো দরকার, বুঝছেন, যেখানে কিছু ফোন লাগানো দরকার সমানে ফোন লাগাইছে। এবং বাপ চাচা পুলিশের বইল কোনো কাজ হয়নি, পুলিশ তো তারা ধরে নিয়েইছি। এখন অ্যাপার্টমেন্ট থেকে যখন তারা ধরে নিয়ে যায়, দেখলাম তার বউ পিছনে অনেক কান্নাকাটি করতেছে। সে বলতেছে না, আমি আমার জামাইকে একা যেতে দেবো না, গেলে আমিও আমার জামাইয়ের সাথে যাবো, যদি মরি তাহলে দুজন একসাথেই মরুম। কি এক অবস্থা, মরি একসাথেই মরুম। এটা আমার কথা না, তৌহিদ আফ্রিদির বউ রিয়ার কথা। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ওই তৌহিদ আফ্রিদিকে যারা চেনেন, তার বইয়ের নাম কি পারলে একটু কমেন্ট করে জানেন। আমি কিন্তু জানি না, ওই হাউকাউয়ের ভিতরে আমার কাছে এটি মনে হয়েছে তার বইয়ের নাম রিয়া, ভুল হইতে পারে। তো এখন বলতেছে যে মরলে একসাথেই মরুম আর বাঁচলে একসাথে মরুম। নয় বিয়ে হয়েছে, হইবই তো, এটি হবে স্বাভাবিক, তাই না? নয় বিয়ে এটি স্বাভাবিক। তখন পুলিশে তো ঠ্যাঙে ধরে লেগে গেছে তৌহিদ আফ্রিদির। এখন পুলিশের গাড়িতে যখন উঠবে, শেষমেশ তো ওখানে পুলিশেরই কেউ একজন সম্ভবত ভিডিও করছে, কারণ সাধারণ পাবলিক তো আশেপাশে ঘেরার কথা না, এটা পুলিশদের ক্যামেরাতেই ভিডিওটা করা, এবং সেই ভিডিও করে তার বাজারে ছেড়েও দিয়েছে। আজকাল পুলিশরা ইউটিউবার হয়ে গেছে, পুলিশের এসি ওসি যা আছে বুঝছেন, হ্যাঁ ওদের কি ইউটিউবার হয়ে গেছে। কী রে ভাই, কী শুরু করেন আপনারা? তো আমাদের বাদ মারবেন,
পুলিশ ভাইদের বলতেছি এইসব ভিডিও করে কাজগুলো আমাদের উপরে ছেড়ে দেন না ভাই, আশেপাশে কন্টেন্ট ক্রিয়েটর নাই, তারাই বাকিটা করবেন। মিয়া এখন আপনারই ভিডিও করেন, আপনার ইউটিউব ফেসবুকে দেন, এবং আপনারাও মিয়া ইউটিউব ফেসবুকে ভাগ বসেছেন মিয়া আমাদের। এর লেগে তো আমাদের এত আয় কমে গেছে, গেলে আয় তো কমবেই, চারদিকে এত ইউটিউবার, পুলিশ, এসি, ডিসি সবাই এখন ইউটিউবার হয়ে গেছে। তো যাই হোক, এখন তহিদ আফ্রিদিকে বাইরে বাইরে জিজ্ঞেস করতেছে যে ভাতিজা এটা কি ভাড়া বাড়ি নাকি, কার বাড়ি এটা? ভাতিজা জিজ্ঞেস করছে, তহিদ আফ্রিদি জিজ্ঞেস করছে। তো তহিদ আফ্রিদি বলতে আরে ভাই কি বলেন, এটা তোমার দাদার বাড়ি। সে একটা হত্যা মামলার আসামি, এখন সত্য হোক মিথ্যা হোক এটা তো কোর্ট রায় দেবে, এটা আমরা তো আর কিছু করার নেই, আমাদের তো আর কিছু করার নেই। এখন শেখ হাসিনা উপায়দের কাজের সাথে সে মারপিট করতে গেছে, যদি সত্য হয়ে থাকে হয়, মিথ্যা হয়ে থাকে ঘটনা ছিল তো আমি ছিলাম না, কেউ একজন মামলা করছে, সেই মামলাই তারে ধরে নিয়ে গেছে। কোর্ট দেখবে সত্য মিথ্যা, কোর্ট সত্য মিথ্যা দেখবে। তো বলতে কার বাড়ি? কয় এটা আমার দাদার বাড়ি। তো দাদার বাড়ি কেমনি কি? কয় না আমি তো বেশ কিছুদিন ধরে আসছি ভাই, আমি লুকিয়ে ছিলাম না, পালায় ছিলাম না, দাদার বাড়িতে ছিলাম। তো আমার তো বউরে তো দেখলেন, কিন্তু আমার কষ্ট লাগতেছে, আপনারা যেভাবে আমরা ঠ্যাঙে ধরে টাইনে এখান থেকে নিয়ে এলেন, কলার দইরা তারপরে ঠ্যাঙে ধরে যেভাবে টাইনে নিয়ে এলেন, মানে কেমন একটা ব্যাপার হলো না? আমার বউ কিন্তু 6 মাসে, আসতেই করে পুলিশে বলতেছে যে আমার বউ কিন্তু 6 মাসে প্রেগনেন্ট। এটা শুনে আমার নিজেরও খারাপ লাগছে, বুঝছেন। তহিদ আফ্রিদির বউ 6 মাসের প্রেগনেন্ট, এ আবার মানে কাম পায়নি খুঁজা, বুঝছেন, এ আবার কাম পায়নি, হেকুতে গেছে আবার পুলিশে। তার বউ 6 মাসের প্রেগনেন্ট, হেকুতে গেছে পুলিশে। আর পুলিশেরও দেখেন কত রুচিবোধের অভাব, মানে সেই পুলিশ আবার এই কথাটার আবার যখন ভিডিও করছিল, ভিডিও করা অবস্থায় সেটা বলছে, সেটা আবার বাজারে ছেড়ে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ কেউ জানতে বাকি নেই তহিদ আফ্রিদির বউ 6 মাসের প্রেগনেন্ট। তো এখন এই হইল কাহিনী। তো ধরে টুরে তো নিয়ে গেছে। তো তারপরে এখন তারে ওই চিটাগাং থেকে ধরে কোথায় নিয়ে গেছে এখনও পর্যন্ত আমরা জানি না, হয়তো কালকে সকাল পর্যন্ত জানতে পারবো, তখন আপডেট আমরা দিব আপনাদেরকে এই হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে। তো এখন ভাই এই তহিদ আফ্রিদি আসলে একটা জিনিস বলতে হয়, ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না, বুঝছেন, ছেলেটা খুব একটা খারাপ না। হ্যাঁ ভালো মন্দ সব কিছু নিয়ে মানুষ আছে, তার অনেক দোষ ছিল। সে যে হাউন আঙ্কেল ভাই, এখন তো সাহসেরও বলি আমরা, বুঝছেন, ওই যে ডিবির হারুন ভাইয়ের কথা বলতেছি, কিন্তু ডিবির হারুন ভাইয়ের যখন রাজত্বকাল ছিল, বুঝছেন, তাকে নিয়ে ফাইজলামি ইত্রামি এরা রঙ্গ রস করে ভিডিও করার মতো গুর্দা যেটাকে বলে, তো কারো ছিল না, ওই গুর্দা কারো ছিল না। এখন তো তার ক্ষমতা নেই, পালায় মুলে গেছে গা। আমি জানি না আসলে এই আমাদের হারুন বা হাউন ভাইয়া কোথায় আছে, তা আমরা তো দেখি না। এখন তো অনেকে দেখে রস টস দিয়ে কুতু করে ভিডিও টিডিও করে, কিন্তু তার যখন রেজিম, শেখ হাসিনার রেজিম ছিল, সে তো ছিল প্রতাপশালী সেনাপতি। এই হারুন ভাইয়া কিন্তু সেনাপতি ছিল শেখ হাসিনা, আমাদের আপার সেনাপতি ছিল, দান সেনাপতি তো গায়া। তো যাই হোক, এখন এই হারুন ভাইয়ের সাথে আমাদের এই তহিদ আফ্রিদি একটু বেশি মাখামাখি করে ফেলছিল। চামচামি করবি কর, তেল মারবি মার, কিন্তু ওদের তেল মারার আর চামচামি সীমা ছাড়া গেছিল। কিছু হইলে কদিন পর পরই দেখতাম হারুন ভাইয়ার ভাতের হোটেলে, কদিন পর পরই দেখতাম হারুন ভাইয়ার ভাতের হোটেলে দলবল নিয়ে হাজির, জুয়া মানে ইয়াং কচি কচি মেয়েগুলো হাজির, এই সেই ইত্যাদি ইত্যাদি, ফাত্রামির কোনো শেষ নেই। তখনই মনে মনে বলছিলাম এই ছাড়া কপালে খারাপই আছে। তখনই বলছিলাম যে তুই ভিডিও করস ভালো কথা, ইউটিউব করস ভালো কথা, তোর বাপের টিভি চ্যানেল আছে ভালো কথা, ওদিকে গিয়ে নাচ গান কর, ছবি কর, তোরা নাচ করছে কে? তোর তো না করেনি কেউ। তো তোমার গায়ে পয়রা, তোমার তো পয়সার অভাব নাই, তোমার বাপের তো পয়সার অভাব নাই, তুমিও মাশাআল্লাহ ভালো ইনকাম করো, তো তোমার দরকার কি এইসব পলিটিক্সের ভিতরে ঢুকে তোমার হারুন আঙ্কেলের ভাতের হোটেলে গিয়ে 2 দিন পর পর তুমি ভিডিও করো, এই করো সেই করো। কত ভিডিও আপনি গুগলে সার্চ করেন পাবেন, মানে ইউটিউবে সার্চ করলেই পাবেন আপনার। এই মাখামাখি তো করছে। তো এখন এই যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে মনে করেন এই যে পুরা যে বিপ্লব হয়েছে, শহীদ আফ্রিদি কিন্তু ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেনি। ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কোনো ফেসবুকে স্ট্যাটাস বা কোনো কিছু তো দেয়নি, বরঞ্চ শেখ হাসিনা, ওর বিরুদ্ধে অভিযোগ আছে, সত্য মিথ্যা আমি জানি না, এখন পুলিশের পিটুনি খেয়ে বাকিটা সে বলবে। সে বলতেছে মানে তার বিরুদ্ধে অভিযোগ আছে যে শেখ হাসিনার পয়সা খেয়ে বরঞ্চ অন্য যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আসলো তাদেরকে পয়সা দিয়ে শেখ হাসিনার পক্ষে ভিডিও বানাতে বলছিল, ওই যে যখন ছাত্র বিপ্লব আন্দোলন হয়। তো এখন এই ব্যাপারটা তো জানাজানি হয়ে গেছে, এখন মানুষ তো ক্ষুব্ধ, তো যার ফলে তাকে শুধু এই একটা হত্যা মামলা না, আরও মামলা এখন ঢুকবে, একের পর এক ঢুকবে। তো এইভাবে সে ফাঁসে গেছে। এখন তহিদ আফ্রিদির বাপ তারা নিজেরও ভাবেনি যে শেখ হাসিনার রেজিম এইভাবে চলে যাব, আর তারা পালানোর সময় পাবে না, তো যার ফলে বাপ বেটা দুজনই এখন কট খাইছে, তো যাই হোক, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। তো একটা কথা শুনছিলাম ছোটোবেলায়, কে বলছিল মনে নাই, আপনি মনে কে বলছিলেন, বুঝে পাপ বাপেরও ছাড়ে না, তবে কথাটা মানে পুরো সত্য না, বুঝছেন, আমি একটু কারেকশন করে দিতেছি আপনাদের, কারেকশন লিখে নেন কলম নেন, লিখে নেন। সেটা হলো পাপ শুধু বাপে কেউ না, পাপ বাপেরও ছাড়ে না, পাপে
ওই পোলারে ছাড়ে না, পোলার বউরে ছাড়ে না, শালাশালিরে ছাড়ে না, শ্বশুর শাশুড়ি ছাড়ে না, পাপ ও মানে বংশের কাউরি ছাড়ে না, বুঝছেন? ব্যাপারটা হবে এরকমের। কারণ হলো পাপ যদি বাপের না ছাড়ে তাহলে তোর বাপ তো ধরা পড়ছিল, পোলা তো কট খাওয়ার কথা না, কিন্তু তো পোলাও কট খাইছে। তার মানে আমরা এখন বলতে পারি যে না, আসলে পাপ আসলে কিছুই ছাড়ে না, বেশি মাত্রায় করে ফেলছিল, বুঝছেন? বেশি মাত্রায় ঢলাঢলি করে ফেলছিল পলিটিশিয়ানদের সাথে ক্ষমতা পাইয়া, বুঝছেন? সুবিধা তো পাইছি, আপার কাছ থেকে তো সুবিধা পাইছি অনেক, বুঝছেন? তো পায়ে বেশি ঢলাঢলি হয়ে গেছিলো। খাও বাতের হোটেলে গিয়ে যাও, যে হারুন আঙ্কেলে ডাকো, হারুন আঙ্কেল তো তুঙ্গ ফালাইতে আমেরিকায় পলাইছে না, সিঙ্গাপুরে গিয়ে, মালয়েশিয়া, দুবাই কই আছে কে জানে, জানিও না, তার কোনো খোঁজ খবর নাই। ভিডিওটা যারা দেখতেছেন কমেন্ট করে জানেন যে হারুন ভাই এখন কোথায় আছে, বুঝছেন? তো ডাকো তোমার হারুন ভাই, বাঁচাও এখন, কী অবস্থা, খাও পিঠু নিয়ে গিয়ে। এখন কী দরকার ছিল পলিটিক্সে গিয়া এই ঢলাঢলি করার? কী দরকার ছিল? মিয়া মেজাজটা খারাপ হয়। তো যাই হোক ভাই, ভিডিওটা শেষ করে একটা অনুরোধ করি আমি আপনাদেরকে। তো আফ্রিদির বউর কিন্তু কোনো দোষ নাই, তার বউর কিন্তু কোনো দোষ নাই, তার বউটা 6 মাসের প্রেগনেন্ট। আমি দেখলাম যে তার আফ্রিদির যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, তার বউ কান্নাকাটি করতেছে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য। আমরা অসভ্য ভাষায় তৌহিদ আফ্রিদির বউকে আপনারা গালাগালি করতেছেন, খারাপ খারাপ কথা বলতেছেন। ভাই এগুলো করেন না, এগুলো করেন, এগুলো অন্যায়, বুঝছেন? এতটা ছ্যাঁচড়া পান আপনারা করেন না, বুঝছেন? তার বউর কোনো অপরাধ, তার বউরে বকাঝকা করেন, এগুলো দেখতে ভালো দেখায় না, বুঝছেন? তৌহিদ আফ্রিদি অপরাধ করছে, তৌহিদ আফ্রিদির বিচারের মতো করে চলবে, বাস। এটা আল্লাহর উপর ছেড়ে দেন। আর যদি কোনো অপরাধ করে তাকে শাস্তি পান, এলে তো নাই। কিন্তু বউ, বাবা, মা, বুঝছেন, এদের গালাগালি আপনারা করেন না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।